কিভাবে সহজে ব্লাউজের ব্যাক পার্ট কাটিং করতে দেখুন এইরকমভাবে আপনি লম্বাটি নিয়ে নেবেন ফোল্ড করার পরে। তারপরে আপনি এরকমভাবে পুটের মাপ নিয়ে নেবেন। পুটের মাপ যত থাকবে, মনে করুন 15 থাকলো, তাহলে ওটার 7.5 অর্ধেক হবে। দেখুন এখানে আমার 6 ইঞ্চি আমি পুটের মাপ নিয়েছি, যেহেতু আমার ডিপ নেক হচ্ছে তার জন্য। তারপরে এখানে আপনি 6.5 নিয়ে নেবেন আর্মহোলের মোহরার মাপটি। তারপরে এরকমভাবে দাগটি দিয়ে দেবেন। দাগটি দেওয়ার পরে আপনি এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ দেবেন। দেখুন যেহেতু এটা আমাদের পিছনের পার্ট, তার জন্য এখানে আমাদেরকে 1.5 ইঞ্চিতে দাগ দিতে হবে, কিন্তু সামনা পার্ট হলে 1 ইঞ্চি। দেখুন আমি 1 ইঞ্চিতে দাগ দিলাম। তারপরে দেখুন এখান থেকে আরেকটু অর্ধেক মানে করে এখান থেকে দেখুন 1.5 ইঞ্চি হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের 1.5 ইঞ্চি। যেহেতু ব্যাক পার্ট, তার জন্য আমাদের এইখানে 1.5 ইঞ্চি দাগ দিতে হয়েছে। তারপরে দেখুন এখান থেকে আমরা গলার চওড়া নিয়ে নিলাম। গলার চওড়া নেওয়ার পরে আমাদের এখানে পিছন পার্টের গলাটা ডিপ, সেরকম হিসাবে আমি এখানে দাগ দিয়ে দিলাম। এখানে 8 ইঞ্চি আমাদের গলার ডিপ রয়েছে দেখুন। তারপরে এরকমভাবে দাগ দিয়ে দেবেন। আপনার যেমন খুশি সেরকম হিসাবে আপনি গলার শেপটি তৈরি করবেন। বন্ধুরা, আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন এরকমভাবে করে নিলাম। তারপরে এখানে শোল্ডার ডাউন করতে হবে। এখানে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, তারপরে আধা ইঞ্চি এরকম এখানে শোল্ডার ডাউন করতে হয়। এখানে আমি খুব সহজ নিয়মে বোঝাচ্ছি গাইস, বুঝে যান। এখানে দেখুন ছাতির মাপ অনুযায়ী কাপড়টি ফোল্ড রয়েছে। দেখুন এখানে কোমরের মাপ হচ্ছে এখানে আমাদের 8.5 ইঞ্চি, কিন্তু এখানে আমরা একটু বাড়তি নিয়েছি, যেহেতু নিচে আমাদের ডার্ট দিতে হবে। দেখুন এরকমভাবে ডার্ট দিতে হয়। তো এখানে মনে করুন যদি আমাদের গলাটা ডিপ থাকে তাহলে একদমই ছোট ডার্ট হয়, আর যদি গলাটা ডিপ না থাকে, ছোট গলা হয়, তাহলে এখানে আমাদের ডার্টটা বড় হয়। দেখুন ডিপ থাকলে পর আমাদের এই ডার্টটা ছোট হয়, আর ডিপ না থাকলে বড় হয়। দেখুন এখানে আমি 4 ইঞ্চিতে দাগটি দেব। বোঝানোর জন্য গাইস বলছি, অবশ্যই বুঝে যান ভিডিওটি। এটা 1 ইঞ্চি, এটা সেলাই করে নেব, এখানে কোনো কাটিং করার দরকার নেই। দেখুন এরপর আমি আস্তে আস্তে করে কাটিং করে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার প্লেলিস্টে দেখবেন ভিডিওগুলো, অনেক ভিডিও রয়েছে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন, সেখানে প্লেলিস্ট করা রয়েছে। আপনি যদি ইঞ্চি টেপ না বুঝে, সেখানে ইঞ্চি টেপের ভিডিও দেখবেন। কাপড় ফোল্ড কীভাবে করতে হয় সেটিরও ভিডিও দেওয়া আছে, সবই দেখুন। আমি আস্তে আস্তে করে কাটিং করে নিচ্ছি। এরকমভাবে আপনাকে কাটিং করে নিতে হবে। দেখুন তারপরে আপনাকে এখানে শোল্ডার ডাউন করা রয়েছে, এটাকে আপনাকে আস্তে আস্তে করে কাটিং করে দেবে। এখানে আমি কোনো কাটিং করছি না, এখানে আমরা সেলাইয়ের সময় ওইটাকে করে নেব। থ্যাংক ইউ বন্ধুরা। অবশ্যই